Hello everyone, welcome to my YouTube channel and my Facebook page. আজকে আমি এখানে কিছু সেন্টেন্স কারেকশন নিয়েছি। তো এর আগেও আমি সেন্টেন্স কারেকশনের কয়েকটি ভিডিও লেসন আমার চ্যানেলে দিয়েছি এবং আমার ফেসবুক পেজ যে ইংলিশ এডুকেশন নামে যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও দিয়েছি। তো এখানে সেন্টেন্স কারেকশন অথবা কমন মিস্টেকস অথবা কারেকশন অফ মিস্টেকস অথবা ফাইন্ডিং এরর্স যে নামেই হোক এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসে। তো কোথায় কি ধরনের ভুল থাকে এই ভুল বের করাটা খুবই কঠিন। বাংলা ব্যাকরণেও যেমন কিছু ফাইন্ডিং এরর্স যেমন আছে, বানান শুদ্ধকরণ, সেন্টেন্স শুদ্ধকরণ ইত্যাদি যে আসে, সেখানে সেগুলো কিন্তু মনে হয় যে আসলেই সঠিক সবগুলো। এখানেও সেরকমই, সেন্টেন্স দেখলে মনে হয় প্রথম দেখা যে সবই সঠিক, তবে কোথাও একটু ভুল থাকে। সেই ভুলগুলো বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন ধরনের থাকে, সেগুলো আমরা সঠিক সময়ে বুঝতে পারি না পরীক্ষা হলে বসে, কারণ তখন অনেক বেশি স্ট্রেসের মধ্যে থাকার কারণে। এখানে আমি অল্প কয়েকটি সেন্টেন্স লিখেছি, এই কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে কীভাবে সেন্টেন্সের ভুল থাকে এবং সেগুলো কীভাবে কারেক্ট করতে হয়। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে ইউ ক্যানট অ্যাভয়েড টু মেক মিস্টেক। আমরা জানি সেন্টেন্সে পার্টিসিপল, জিরান্ট, ইনফিনিটিভ এগুলো ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে কখন পার্টিসিপল ব্যবহৃত হবে, কখন জিরান্ট হবে, কোন সময় আমরা পার্টিসিপল ব্যবহার করতে পারবো, কোন সময় পারবো না, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যেমন উই ক্যানট অ্যাভয়েড টু, এখানে যেমন অ্যাভয়েড রয়েছে, তো অ্যাভয়েড শব্দটির পরে টু বসে না, অ্যাভয়েড শব্দটির পরে আমাদেরকে অফ লিখতে হয়, অ্যাভয়েড অফ। তো এখানে আমরা যদি ইনফিনিটিভ ইউজ করি এটা হচ্ছে ইনফিনিটিভে ভুল হবে, কারণ অ্যাভয়েড শব্দের পরে ইনফিনিটিভ ব্যবহৃত হয় না। অ্যাভয়েড শব্দের পরে আমাদেরকে অফ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে হবে এবং যে ভার্বটি থাকবে এর পরে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, দ্যাট মিনস জিরান্ট করতে হবে। তাহলে ইউ ক্যানট অ্যাভয়েড অফ মেকিং মিস্টেক, মেকিং মিস্টেক, যে তুমি ভুল না করে পারবে না বা ভুল এড়িয়ে যেতে পারবে না। তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে হবে অ্যাভয়েড শব্দের পরে টু ব্যবহার করা যায় না, অ্যাভয়েড শব্দের পরে অ্যাভয়েড অফ। তো অ্যাভয়েড অফ যখন বসে তখন সেই অফ, এই অ্যাভয়েড অফ যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি এরপরে আরেকটি যখন ভার্ব বসে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে থাকবে তখন সেখানে দেখা যাবে যে টু মেক থাকবে, তারপরে অ্যাভয়েড শুধু মেক থাকবে, অথবা অ্যাভয়েড অফ মেকিং মিস্টেক্স এরকমও থাকবে, আবার অ্যাভয়েড ফর মেকিং, বিভিন্ন প্রিপোজিশন দিয়ে দেওয়া থাকবে, সঠিক প্রিপোজিশনটিও থাকবে। সেক্ষেত্রে ওইটাকে আমাদেরকে বের করতে হবে যে অ্যাভয়েড শব্দের পরে কোন প্রিপোজিশন বসে এবং সেই প্রিপোজিশনের পরে অন্য যে ভার্ব বসবে সেই ভার্বের কোন ফর্মটি ব্যবহৃত হয়। তাহলে এখানে কারেক্ট সেন্টেন্সটি হবে যে ইউ ক্যানট অ্যাভয়েড অফ মেকিং মিস্টেক। নাম্বার টু, দে ওয়েন্ট অন টু প্লে, এখানে ওয়েন্ট অন রয়েছে। এখন এরপরে আমরা কি ইনফিনিটিভ ইউজ করবো কিনা, ওয়েন্ট অন আছে, এখন আবার ইনফিনিটিভ বসবে না কারণ প্রিপোজিশন একটা দেওয়া আছে। তাহলে ওয়েন অন আবার টু প্লে, এ ধরনের কিন্তু হয় না যে দে ওয়েন্ট অন টু প্লে, এরকম না হয়ে আমাদের জানি ওয়েন্ট অন প্রিপোজিশনের পরে ভার্ব বসলে আইএনজি হবে। তাহলে এখানে হবে দে ওয়েন্ট অন প্লেইং অল ডে, তারা সারাদিন খেলতেই ছিল, দে ওয়েন্ট অন প্লেইং অল ডে, তারা সারাদিন খেলতেই ছিল। নাম্বার থ্রি, উড ইউ মাইন্ড ওপেন দ্য ডোর, যে আপনি কিছু মনে না করলে জানালা দরজাটি খুলবেন। তো এই উড ইউ মাইন্ড এটা হচ্ছে একটি প্রিপোজিশন ফ্রেজ টাইপের। তো এই উড ইউ মাইন্ডের পরে কখনো ইনফিনিটিভ বসে না, উড ইউ মাইন্ডের পরে সবসময় ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হয়। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, উড ইউ মাইন্ড এটা মনে রাখতে হবে। উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হবে, এর আগে কোনো ধরনের প্রিপোজিশন ইনফিনিটিভ হোক বা পার্টিসিপল বা জিরান্ট এই ধরনের যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা যাবে না। সেখানে উড ইউ মাইন্ড এরপরে সরাসরি ভার্বের সাথে আইএনজি, এই ধরনের এই উড ইউ মাইন্ড দিয়ে সাধারণত বিভিন্ন চাকরির পরীক্ষা এবং কম্পিটিটিভ এক্সামগুলোতে এই স্ট্রাকচারটা দিয়ে আসে যে উড ইউ মাইন্ড, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে সরাসরি, অন্য কোনো শব্দ ব্যবহার করা হবে না। তারপর হচ্ছে হ্যাভ ইউ ফিনিশড টু ড্র দ্য পিকচার, হ্যাভ ইউ ফিনিশড টু ড্র দ্য পিকচার। তাহলে এখানে এই যে ফিনিশ শব্দটি রয়েছে, ফিনিশ শব্দটি কখনোই ইনফিনিটিভ গ্রহণ করে না।
ফিনিশ শব্দের পরে আমাদেরকে যে ভার্ব যদি ব্যবহার করতে হয় তাহলে সেই ভার্বের সাথে আইএনজি বসবে। যে হ্যাভ ইউ ফিনিশড ড্রয়িং দ্য পিকচার, ফিনিশ শব্দটির পরে আমরা ইনফিনিটিভ ইউজ করতে পারবো না। ফিনিশ শব্দটির পরে আমাদেরকে আইএনজি যুক্ত শব্দ ইউজ করতে হবে। যে হ্যাভ ইউ ফিনিশড ড্রয়িং দ্য পিকচার, যে তুমি কি ছবি আঁকা শেষ করেছো। নাম্বার 5, আই এনজয় টু সিং সং। আই এনজয় টু সিং সং। এনজয় শব্দটি কখনোই ইনফিনিটিভ গ্রহণ করে না। এনজয় শব্দের পরে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। যে আই এনজয় অথবা আই এনজয় যেটাই থাকুক, আই এনজয় সিঙ্গিং সং, আমি গান গাওয়া উপভোগ করি। তাহলে এনজয় শব্দের পরে ইনফিনিটিভ ইউজ করা যাবে না। এনজয় শব্দের পরে ব্যবহার করতে হবে ভার্বের সাথে সরাসরি আইএনজি। আই লাইক সিঙ্গিং সং। লাইক শব্দের পরে আমরা আইএনজি যেও ব্যবহার করা যাবে, আবার ইনফিনিটিভও ইউজ করা যাবে। এখানে যদি আমরা লিখি যে আই লাইক টু সিং সং, সেটাও হবে আই লাইক টু সিং সং, কারণ লাইক শব্দটি ইনফিনিটিভও গ্রহণ করে, আবার জিরান্ড বা পার্টিসিপেবলকেও সে গ্রহণ করে। নাম্বার 7, আই সাসপেক্ট রানা ফর আর অফ স্টিলিং। সাসপেক্ট শব্দের পরে ফর বসে, সেখানে সরি ফর বসে না, অফ বসে। সাসপেক্ট অফ, সাসপেক্ট শব্দের পরে অফ বসে, ফর বসে না। তাহলে এই ধরনের ভুলগুলো থাকে এই পরীক্ষাগুলোতে। আই সাসপেক্ট অফ স্টিলিং, এখানে ফরও দেওয়া থাকতে পারে, ফ্রম দেওয়া থাকতে পারে, ইন দেওয়া থাকতে পারে, কিন্তু সাসপেক্টের পরে অফ বসবে, সেক্ষেত্রে অফ যেটা থাকবে সেটাই কারেক্ট হবে। নাম্বার 8, দ্য বয় ইজ টায়ার্ড। টায়ার্ডের পরে ফ্রম বসে না, টায়ার্ডের পরে বসে অফ। দ্য বয় ইজ টায়ার্ড অফ ওভার ইটিং, বেশি খেয়ে ছেলেটি ক্লান্ত। এখানে ওভার ইটিং না ব্যবহার করে শুধু ইটিং লিখলে হবে। দ্য বয় ইজ টায়ার্ড অফ ইটিং, ছেলেটি খেতে খেতে একেবারে ক্লান্ত। তাহলে টায়ার্ড শব্দের পরে ফ্রম বসে না, টায়ার্ডের পরে অফ বসে। নাম্বার 9, ট্রান্সলেট দিস প্যাসেজ টু এবং ইনটু। ট্রান্সলেট শব্দের পরে সবসময় ইনটু বসে, টু বসে না। ট্রান্সলেট দিস প্যাসেজ ইনটু ইংলিশ, এই প্যাসেজটিকে ইংলিশে ভাষান্তরিত করা বা রূপান্তর করো। নেক্সট হচ্ছে 10 নাম্বার, দ্য ওল্ড ম্যান ওয়াজ ট্রেম্বলিং ফ্রম কোল্ড। বৃদ্ধ লোকটি শীতে কাঁপতেছিল। তাহলে এখানে ট্রেম্বলিং এর পরে উইথ বসে, ট্রেম্বলিং এর পরে ফ্রম বা ফর, ইন, অ্যাট এগুলো কোনোটাই বসে না, বায়ু বসে না। ট্রেম্বলিং এর পরে সবসময় উইথ বসে, ট্রেম্বলিং উইথ কোল্ড। বৃদ্ধ লোকটি ঠান্ডায় কাঁপছিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ ট্রেম্বলিং উইথ কোল্ড। তো এভাবে করে সাধারণত এই প্রিপোজিশনের ইউজের ক্ষেত্রে যে ইয়ারগুলো থাকে বা কমন মিস্টেকসগুলো পরীক্ষায় থাকে, সেন্টেন্স কারেকশন অংশে থাকে, এগুলো কিন্তু বেশি ভাগ ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সগুলোই আসে। যে আমি এখানে যেগুলো লিখেছি এগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে বারবার আসছে, সেখান থেকে আমি এই আইডিয়াগুলো নিয়েছি। আশা করছি এই যে সূত্রগুলো আমি বললাম, যেমন ওয়েন্ট অন, এরপরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি। তারপর অ্যাভয়েড অফ, অ্যাভয়েড অফের পরে ভার্বের সাথে আইএনজি, অ্যাভয়েড টু হবে না, অ্যাভয়েড অফ। এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে। উড ইউ মাইন্ডের স্ট্রাকচারটা কি? উড ইউ মাইন্ডের পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি, ফিনিশ শব্দের পরে ভার্বের সাথে আইএনজি, ফিনিশড শব্দের পরে কখনোই ইনফিনিটিভ ইউজ হয় না। এই যে কথাগুলো আমি বললাম শর্টকাট টেকনিকগুলো, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। ইফ ইউ ক্যান ক্যাচ দিস আইডিয়াস, you must be successful in your job exam, university admission test, anywhere or any type of competitive examination. So you must try to understand these structures, this theory or this rule, etc etc dot 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 blah blah blah. So I hope যারা এই ভিডিও লেসনটি তোমরা দেখেছো এবং এখান থেকে কিছু হলেও শিখতে পেরেছে, এবং যদি অল্প কিছু শিখতে পারে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের সাথে শেয়ার করবে। টু লাইক টু ফিনিশ শেয়ার। I wish you all the best. Thanks for watching. Thanks to all.